উঠে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, নেক কাজ ক্ষমতার জোরে করা যায় না, কি বলেন ঠিক কিনা? নেক কাজ ক্ষমতার জোরে করা যায়? সব কাজ ক্ষমতার জোরে হলেও নেক কাজ ক্ষমতার জোরে হয় না। নেক কাজ আল্লাহর দয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার প্রতি দয়া করেন তাকেই আল্লাহ নেক কাজে লাগায় রাখেন। কারণ আল্লাহ বংশ দেখে, ক্ষমতা দেখে, শিক্ষা দেখে, সম্মান দেখে আল্লাহ কাউকে এবাদতে ঢুকায় না। আল্লাহ দেখা যায় গোলামকে ঢুকায়, মনিবকে ঢুকায় না, সুইপারকে ঢুকায়, কিন্তু সারকে ঢুকায় না। আছে না নাই? আল্লাহ যাকে দয়া করেন তাকেই নেক কাজের সহযোগিতা করেন। তো মহতেরাম হাজিরিন, আল্লাহর যদি দয়া না হতো আমরা কি আসতে পারতাম? আল্লাহ যে আমাদের প্রতি এত বড় দয়া করলেন, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? যতক্ষণ বসে থাকবো গুনাহমুক্ত থাকবো, সওয়াব হতে থাকবে, ঠিক কিনা বলেন? কিতাবে এসেছে মানুষের হায়াতের মধ্য থেকে ওই হায়াতটাই সবচেয়ে বড় দামি হায়াত, যেই হায়াতটা বান্দা আল্লাহর জন্য দিয়ে দেয়, নেক আমলের মধ্যে কাটিয়ে দেয়, ভালো আমলের মধ্যে কাটিয়ে দেয়, এটাই তার 60 বছর, 70 বছর, 40 বছর, 80 বছর, 100 বছর হায়াতের মধ্যে সবচেয়ে মূল্যবান হায়াত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যদি এই মাহফিল না হতো আজকে তো এই সুযোগটা আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আর এই মাহফিলও হতো না যদি জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা না হতো। কথা বলেন? মাদ্রাসা হয়েছে বলেই তো মাহফিল হয়েছে, মাহফিল হয়েছে বলেই তো আমরা আসতে পেরেছি, আমরা আসতে পেরেছি বলেই তো আমরা একটা পুণ্যময় কাজ করতে পেরেছি, ঠিক কিনা বলেন? মহতেরাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমানের মর্যাদা কম না বেশি? আল্লাহ কুরআনুল কারীম দ্বারা জানায় দিলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যে যেই ধর্মের অনুগত্য করো না কেন, যে যেই ধর্ম মানো না কেন, আমি আল্লাহ একটা পছন্দনীয় ধর্ম তোমাদেরকে দান করেছি, যেই ধর্মেটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কারো মনোনীত ধর্ম নয়, এটা আল্লাহর মনোনীত ধর্ম। আর এই ধর্মের মধ্যে যারা গ্রহণ করবে, ধর্মের মধ্যে প্রবেশ করবে, যারা ইসলামের ছায়াতলে আসবে, তাদেরকে আমার আল্লাহ সবচেয়ে বড় দামি ঘোষণা করলেন। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, তোমরা যাই করো না কেন জেনে রাখো, যার 100 বছর, 200 বছর, 500 বছর যদি হয়, আমাদের মৃত্যু বলেন আছে না না? আল্লাহ জানায় দিলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, তুমি পাহাড়ে থাও, পর্বতে থাও, গাছে থাও, মাছে থাও, পুকুরে থাও, ডোবায় থাও, নালায় থাও, সাততলায় থাও, পাঁচতলায় থাকো, গাছতলায় থাকো না কেন, তুমি যেখানেই থাকো, জেনে রাখো আজরাইল তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। কথা কয় না? করবেনি, করবেনি। ও বাবা, আল্লাহ জানায়া দিলেন সাক্ষাৎ করবে, তাইলে বোঝা গেল সাক্ষাৎ করবে কি আপনার আমারে চা খাওয়াইতো নাকি? সাক্ষাৎ করবে কি সিঙ্গারা পুরি খাওয়াইতো? সাক্ষাৎ করবে কি আপনার সঙ্গে আপনার আজরাইলের আত্মীয় হইতো না? সাক্ষাৎ করবে আপনার আমার রুহটা নিয়ে যাওয়ার জন্য। তাইলে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা, তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলমান না হও। মরণের আগে হলো মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে
চলার জন্য গাইডলাইন হিসাবে আল্লাহ কুরআনুল কারীমকে দান করলেন। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের সঙ্গে যদি একটু কথা বলেন, কুরআনুল কারীম আপনার সঙ্গে কথা বলবে। কিন্তু আজকে কোরআনের আলোচনা শুনি কিন্তু কোরআনকে চিনি না, কোরআনকে বুঝি না। যদি বান্দা কোরআনকে চিনতো তাহলে কোরআন ছাড়া অন্য কোনো গাইডলাইন বান্দা ফলো করতো না। আজকে আমরা সমাজে এটাই মনে করি, কোরআনকে মনে করি শুধু চুমু খাওয়ার জন্য। কোরআন পাইলাম, চুমু খাইলাম। আমরা মনে করি কোরআন শুধু রমজান মাসের জন্য। রমজান মাসে এসেছে, কোরআন নামাইয়া আমরা তেলাওয়াত শুরু করে দিলাম। কোরআন মনে করি আমরা অনেকে কোরআনকে মনে করি শুধু তেলাওয়াতের জন্য, অনেকে কোরআনকে মনে করি শুধু তাবিজ ব্যবসার জন্য। কথা কয় না, আছে না নাই? ও মুসলমান, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধু চুমু খাওয়ার জন্য নয়। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনার তার পরিচয় জানিয়ে দেবে, কি উদ্দেশ্যে এসেছে তাও প্রকাশ করে দেবে। হাজিরিন, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, আজকে গরিবুর থেকে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রে তোর বাড়ি কই? কি সুন্দর করে কোরআন জবাব দিয়ে দেয়। শোনেন, আপনি বাঙালি, বাংলায় প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কই, কিন্তু কোরআন আরবি জবাব দিবে আরবি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম কোরআন তোমার বাড়ি কই, কোরআন কি সুন্দর জবাব দিয়ে দিলেন। গরিপুরের মানুষ শুনে নাও, আমি কোরআনের বাড়ি কোথায় শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের জবান আছে? আল্লাহু আকবার বলতে কি লজ্জা হচ্ছে? তিলাওয়াত শুরু, শেষ আল্লাহু আকবারের ধ্বনি বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বেঈমান নাস্তিকদের গুজ্জি সব ভেঙে চুরমার করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানের অস্ত্র হোক স্টিক নয়, মুসলমানের অস্ত্র রাইফেল নয়, মুসলমানের অস্ত্র ডেগার পিস্তল নয়, মুসলমানের অস্ত্র ছুরি নয়, মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ইমানি চেতনা দিয়ে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আর আসেনি বলিও, আছে, সবটা দিয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা। আজকের মাহফিল বলতেছিলাম, আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দিলেন, ও বান্দা কোরআনের সম্পর্ক তুমি করো, কোরআনের পরিচয় নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জানায় দিল, গরিবুরের মানুষ এতদিন আমার পরিচয় জানতে চাইলা, আমি কোরআনের বাড়ি কই? আমার কোরআনের বাড়ি বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি ইন্ডিয়া নয়, কোরআনের বাড়ি শ্রীলঙ্কা নয়, কোরআনের বাড়ি মালয়েশিয়া নয়, কোরআনের বাড়ি সৌদি আরব নয়, সুদূর কোরআনের বাড়ি হলো সুদূর লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে তুমি সুদূর লৌহে মাহফুজ থেকে কবে এসেছো? কোরআন কি সুন্দর জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জানিয়ে দিল, এই গরিবুরের মানুষ, ও ইমানদার মুসলমান ভাইরা, কোরআন জানাই দিল আমি কোরআন এসেছি রমজান মাসে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কোরআন রমজান মাসে এসেছে, রমজানের দাম কম না বেশি? অল্প বেশি না বেশি বেশি? আপনি যদি রমজানকে জিজ্ঞেস করেন, ওরে রমজান তোমার মধ্যে তো শাওয়ালে যা আছে তাই আছে, রবিউল আউয়ালে
ভিতরে যা আছে তাই আছে, সফরে যা আছে তাই আছে, রজবে যা আছে তাই আছে, দিন রাত। কিন্তু তোমার মর্যাদাটা এত বেশি কেন রে? তোমার মধ্যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ, একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব। রমজান ডাক দিয়া কয় এটা আমার বুজুর্গি না, এটা হলো আল্লাহর কোরআনের বুজুর্গি। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সাধুতাই সৎখ্রিস্টের উৎসাহ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে মুসলমান, এই জন্য কথাটা বললাম, একটা রেন্ডি কার্ড যদি আপনার পায়ের নিচে পড়ে, আপনি তাকে কখনো উঠাবেন না, আপনি কখনো তাকে চুমু দিবেন না, আপনি কখনো তাকে বুকে লাগাবেন না। কিন্তু এই রেন্ডি কার্ডটা দিয়া যদি কোরআনের একটা রেহাল বানানো হয়, ওই রেহাল আপনার জ্ঞান থাকা সত্ত্বে কোনোদিনও রেহালে আপনি পাড়া দেবেন না, ঠিক কি না? ও মুসলমান, রেন্ডি কার্ডটা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে পায়ের নিচে রেন্ডি কার্ড আপনি চমকাতে বাধ্য হয়ে যান, গরিবের মুসলমান, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করেন, আল্লাহ পাক আপনাকেও জমিনের শ্রেষ্ঠ বান্দা বানায়া দেবে। তাইলে বাবা, আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কোরআনের সাথে সম্পর্ক করা ইমানি জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, এটা হলো কোরআনের বাগান, ঠিক কি না বলেন? হাজিরিন বাবাজিরা আমার, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রমজান মাসে এসেছো, কি জন্য এসেছো, তাও কোরআন জানায় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন জানায় দিল, ও দুনিয়ার মানুষ, আলিফ লাম মিম 3টা অক্ষর। জোরে বলেন কয়টা? 3টা অক্ষর। এই 3টা অক্ষর দিয়ে একটা শব্দ হয়েছে, এটাকে বলা হয় হরফে মুকাত্তিআত। এই 3টা হরফের অনেক ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ সূরাতুল বাকারার প্রথম এই 3টা অক্ষর কেন দিল, 3টা অক্ষরের মধ্যে কি এমন আছে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন। এই 3টা অক্ষরের একটা হলো আলিফ। জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন কি? গুনাহ হবে না সওয়াব হবে? এ মিয়া, যতবার আলিফ কইবেন 10টা নেক পায়া যাইবেন, যতবার আলিফ কইবেন 10টা নেক পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আলিফ প্রথম অক্ষরটার নাম কি? দ্বিতীয় অক্ষরটার নাম হলো লাম। কি? লাম। তৃতীয় অক্ষরটার নাম হলো মিম। এই 3টা অক্ষর হরফে মুকাত্তিআত। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা তাহকিক করেছেন, তাফসীর করে জানিয়েছেন, আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ। আলিফ দ্বারা কি? আরে জোরে কই নাকি? আল্লাহ শব্দ বলতে লজ্জা হয়। আল্লাহকে যত মহব্বতে ডাক দিবেন, ততই আপনার কপাল খুলে যাবে, ঠিক কি না বলেন? ও মুসলমান, আল্লাহকে যদি জবান খুলে মহাব্বতে ডাক দেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লামা সানাউল্লাহ ফানিভূতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি দিল থেকে আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ পাক তার জীবনের সবগুলি গুনাহ ক্ষমা কইরা আল্লাহ তার সাথে সাক্ষাৎ করে দেয়। আলিফ দিয়া আল্লাহ, লাম দিয়া জিবরাইল, লাম দিয়া জিবরাইল, মিম দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কোরআন এসেছে, কোরআন কারো বানানো কিতাব নয়, কোরআন কারো রচিত কিতাব নয়। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এসেছে একমাত্র মুত্তাকিনদের জন্য রাহবার। বাবাজিরা আমার, আসলে সময় নাই, আমি এই কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম, সূরাতুন নহলের 90 নম্বরের আয়াত। সূরাতুন নহলের 90 নম্বরের আয়াত। আমার মনে হয় এই আয়াতের ভিতরে যাওয়ার মতো আমার সুযোগ নাই। ও বাবাজিরা আমার, আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? এর দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আসলে বাবাজিরা আমার, যেহেতু আলোচনার আসল মেন আয়াতে আমার ঢোকার মতো সুযোগ হয় নাই, পরিস্থিতি নাই, টাইম শর্ট, যেহেতু রাত ছোট, কি বলেন ঠিক কিনা?